মেয়ে আছে, মেয়েও দেখে, মেয়ে আছে, মেয়েও দেখে না। বড় পোলের পাশে দাঁড়াও দাদা, আরে দাঁড়াও, আরে ছবি তো তোলা। ওনাকে আমি ভারত সেবা সংস্থার যোগাযোগ করেছি, ওনারাও আসছেন। এই মতো অবস্থায় এই দৃশ্য দূষণটা আমাদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক। আমরা এইরকম দৃশ্য দেখতে চাই না। একটা বয়স্ক লোক তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও চ্যানেল মিডিয়াতে যত রকম ভাবে পারা যায় এর সম্প্রচার করা। ওই টাকাগুলো গেল কোথায়? ও ছেলেটা মেরে দিছে। প্রদীপকে চিনি আমি। আপনি কখন ফেলে দিয়ে গেছে? কখন রেখে দিয়ে গেল? ওই যে মেন লাইন আছে না, বাজারের মেন লাইনটা, ওই রাস্তাতে গেলে প্রথম বাড়িটা পরে প্রদীপ, তারপর ভাগনের রাস্তা। কে রেখে দিয়ে গেছে? কে রেখে দিয়ে গেছে? প্রদীপের ছেলে। কখন রেখে দিয়েছে? কখন রেখে দিয়ে গেছে? রাতে না সকালে? রাতে না সকালে রেখে দিয়ে গেছে আপনাকে এখানে? রাতে না, সকালে না, সকালে আমি এসছিলাম, তারপরে একটা ভদ্রলোকের বাড়িতে ছিলাম। আপনি কি বৃষ্টিতে ভিজেছিলেন? আপনি কি বৃষ্টিতে ভিজেছিলেন সারা রাত এখানে? ছিলাম, খালি ঠাকুরকে ডাকছিলাম, খালি প্রদীপ দত্ত। এই রাত্রি বৃষ্টির মধ্যে পড়ে, এই রাত্রে বৃষ্টির সময় এখানেই ছিলেন? প্রদীপ বলে একটি ছেলে যে ব্যারাকপুরে থাকে, সে কিছুদিনের জন্য ওনাকে শেল্টার দিয়েছিল। ওনার পকেটে এখনো এটিএম কার্ডটা বর্তমান, আর একটা 500 টাকার নোট। যদি উনি ভবঘুরে হতেন, ওনার পকেটে 500 টাকার নোট থাকার কথা নয়, 50, 100 টাকা, 10 টাকা, 20 টাকা থাকার কথা। 500 টাকা মানে কেউ দায়বদ্ধতা ছিল যে 500 টাকার নোটটা দিয়ে দিই, তারপরে উনি যেখানে ইচ্ছা যাক। আমরা এর বিহিত চাই। প্রদীপ বলে যে ছেলেটি ছেড়ে দিয়ে গেছে রাতভর, তার উপযুক্ত তদন্ত করে তাকে এর বিহিত করা উচিত বলে আমি প্রশাসনের কাছে আবেদন করছি। আর ওনার ভাগনা আমার সঙ্গে কনফার্ম করছেন উনি আসতে পারছেন না, ভাইয়ের নাম্বারটাও দিয়েছেন, আমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি। ইতিমধ্যে ভারত সেবার সঙ্গে আমি যোগাযোগ করেছি, অ্যাম্বুলেন্স এসছে। উনি ওখানকার দীক্ষিত ছিলেন না কোনোদিন, উনি দীক্ষিত। ওনারা বলেন হ্যাঁ আমরা চিনি, কিন্তু উনি কোনোদিন ছিলেন না। আর এই যে মাঝখানে যে বৃদ্ধাশ্রমের গল্প, এটা একদম মিথ্যে কথা, একদম মিথ্যা কথা। ওনাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, একদম তাই হয়েছে। আপনার নামটা ওনার সিস্টেমের মধ্যে রয়ে গেছে, আপনাদের নাম, ওই জন্য আমি সহ্য করতে পারছি না। আমাদের সমাজবদ্ধ জীব। হ্যাঁ, আমি বৌদি বুঝে আসলে আমরা তো জানতাম না যে ভোরবেলা হঠাৎ করে আমার এই নির্মল সাথীর দুজন মহিলা আমাদেরকে ফোন করে, দিদি শিগগিরই আসো, এক বয়স্ক ভদ্রলোক এখানে পড়ে আছে, ওনাকে কে ফেলে দিয়ে গেছে। এবার আমরা দৌড়াদৌড়ি করে আসলাম, এসে দেখছি তো ওনাকে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। আর ওনার টাকা পয়সা এটিএম থেকে যা তুলেছে সেটাও নিয়ে নিয়েছে। আর আমাদেরকে ওনার ভাগনা বলছেন যে উনি ভারত সেবাশ্রম থেকে পালিয়ে এসেছেন। ওনার পক্ষে কি পালানো সম্ভব এই বয়স্ক লোকের পক্ষে? সেটা তো উনি বলছেন। ভাগনার বাড়ি কোথায় বললো? বড় পোলের কাছে, বড় পোল, আমাদের যে বড় পোল আছে ওই বড় পোলের কাছে। ওনার বাড়ি হচ্ছে কেশবচন্দ্র রেলে, ওনার বাড়ি। ভাগনার কাছে থাকতেন কিনা, উনি তো ভাই আর ভাগনার কাছে উনি থাকতেন। এবার এনারা যে এনার এটিএম থেকে টাকা তুলেছে, তারপরে ওনারা টাকাটা নিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে বলছে আমাকে একটু ভাতও খেতে দেয়নি, শুধু খাওয়াবো করেছে, করে ফেলেছে। হ্যাঁ, আর এমন জায়গায় ফেলেছে, তাও যদি ফেলতো মেন রোডটার মধ্যে ফেলতো, কেউ না কেউ পেতাম আমরা। এরকম একটা জায়গায়। আমার নাম মৌসুমী ভট্টাচার্য।